পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা আজকের অনন্যা আজকের অনন্যা। তুমি যখন দাঁড়িয়ে থাকো সবাই তোমার দিকে চোখ কচলে তাকায়। তুমি যখন হাঁটতে থাকো সবার দৃষ্টি থাকে কখন তুমি দাঁড়িয়ে পড়বে। আর তুমি যখন কথা বলো সবাই তখন থমকে দাঁড়ায়। তুমি যখন হেসে ওঠো সবার ঠোঁটটি বলে চিজ। আর তুমি যখন হাতে তুলে নাও মাইক্রোফোন সবাই একসাথে মনের দুঃখ ভুলে গলা ছেড়ে গাইতে থাকে। আজকে আমি তোমাদের সাথে গাইবো। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন সুরের জগতের নারীরা যারা তাদের সুরের মূর্ছনায় আমাদেরকে সবসময় মাতিয়ে রাখেন। এবং তারা আর কেউ নন, আমাদের সঙ্গে রয়েছেন আজ 4 অনন্যা গায়িকা। কেমন আছেন সবাই? অন্যদিন তো সবাই সবাইকে নিজেই পরিচয় করায়, আজকে আমি পরিচয় করাবো। দর্শক, আমার সাথে রয়েছেন চট্টগ্রামের বেলি আফরোজ, রংপুরের দোলা আপু, চুয়াডাঙ্গার প্রিয় বিউটি এবং নারায়ণগঞ্জের আমার মিতা আয়েশা মৌসুমী। কি খবর সবার? আমরা অবশ্যই গেম শুরু করব, বাট রংপুরের দোলা আপু, নতুন জীবন যাচ্ছে আপনার, মানে মা হিসেবে জীবনটা কেমন? আমার মনে হয় আমি একটা ছোট্ট জান্নাত পেয়েছি। ও সো সুইট। বাবুর নাম কি রেখেছেন? আকসা আনাবিয়া সুহা। সুহা, আচ্ছা, দ্যাটস গ্রেট। আয়েশা মৌসুমীকে দিয়ে শুরু করি। একটা গান দেখলাম, সেখানে খুব ঝাঁকানাকা নাচ হচ্ছে এবং খুবই ভিন্ন লুকে অন্য এক আয়েশা মৌসুমীকে আবিষ্কার করেছি। আচ্ছা, দেখে ফেলেছো? থ্যাংক ইউ সো মাচ। আমার নতুন গান আসছে বানজারা মন। হ্যাঁ, সো আমি খুবই এক্সাইটেড, আর তোমার মুখ থেকে শুনে আমার আরো ভালো লাগছে। আমরা কি নতুন গান দিয়ে শুরু করতে পারি? নতুন গানটা যেহেতু রিলিজ হয়নি, আমি এখনই রিভিল করতে চাই না। তাহলে একটা গান দিয়ে শুরু করি। আমি আমার মেকআপ সুন্দরীটা শোনাই। হ্যাঁ, নিশ্চয়ই, মাঝে চলে আসো। আজকের অনন্যা। আমাকে দেখে বলেন একা, কিন্তু মেয়েটা হেপি চষি রূপের দিওয়ানা, হাজার মজনু আমার পেছনে। আমাকে দেখে বলেন একা, কিন্তু মেয়েটা হেপি চষি রূপের দিওয়ানা, হাজার মজনু আমার পেছনে। আমায় নিয়ে কানাকানি রটে কথা রকমারি, লোকে বলে বলে রে আমি মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী। আমি নাকি মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী। আমি নাকি মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা গেমে যাব, তার আগে আমার যেটা মন খারাপ হচ্ছে যে সবাই তো আমার ভালোবাসার কাছের মানুষেরা, আজকে কে ফার্স্ট হবে? যদি সম্ভব হতো আমি সবাইকে, মৌ আপু ফার্স্ট হবে। না, যদি সম্ভব হলে আমি সবাইকে একটা করে ওয়াশিং মেশিন দিয়ে দিতাম কিউটের সৌজন্যে। হ্যাঁ, খুব দরকার, খুব দরকার। হ্যাঁ, আমাকে দিয়ে দিও, সমস্যা নেই। ওকে, ডান ডান। আমার বেশি দরকার। ফাইন, আমি তাহলে নিয়মটা বলছি। কিউট আজকে অনন্যায় রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে দীপ্তিময় অনন্যা, এরপরে গীত অনন্যা, যেটা সম্পূর্ণ আপনাদের সেগমেন্ট। তারপর রয়েছে অনন্যা বিচিত্রা এবং অনন্যা কুইজ, যেটা সবচেয়ে কঠিন সেগমেন্ট। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ সেগমেন্ট, এই 4টা সেগমেন্টের মধ্যে 3টা সেগমেন্ট অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, এখানে রয়েছে কিউটের সৌজন্যে উপহার এবং নগদ অর্থ। আর থার্ড সেগমেন্টে কোনো উপহার নেই, কোনো অর্থ নেই, কিন্তু ভালো খেললে নম্বর যুক্ত হবে। তো তাহলে আমরা শুরু করি আমাদের ফার্স্ট সেগমেন্ট, দীপ্তিময় অনন্যা। তো আমরা একটু দু একটা প্রশ্ন করে গেমে চলে যাব। গেমটা খুবই ইজি, আই থিঙ্ক এটা প্রত্যেকে আপনারা খুব ভালো পারবেন। বেলি আফরোজ, নারীর যদি কাঁদে তাহলে বলে খুব নরম মন, আর যদি না কাঁদে তাহলে বলে খুবই কঠিন পাথরের হৃদয়। তো এই নারীদেরকে নানানভাবে ব্যাখ্যা করা হয়, এটা নিয়ে আপনার কি মন্তব্য? নারীরা আসলে পাওয়ারফুল। আমি একজন নারী হিসেবে আমি এটাই বলি, কারণ আমি নিজে খুব স্ট্রাগলিং করা একজন নারী। এখন সেই সময়টা নেই। এখন যেমন আমি কিছু কথা শুনলে আমি সাথে সাথে প্রতিবাদ করে বসি, সত্য কথা। হ্যাঁ, কারণ এখন সেই সময় নেই, এখন কথা শোনার সময় নেই, এখন হচ্ছে জবাব দেওয়ার সময়। এই তো অনেক সময় হয় কি বেলি, এই কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা গোটা কিছু মানুষ জবাব দিতে পারি, বাট এখনো অনেক নারী রয়েছে যে তারা এখনো ওই জবাব দেওয়ার মতো অবস্থাতে থাকে না। এটা সত্য। তো আমার মনে হয় দিন শেষে আমরা নারীরা বলি, আমরা নারীরা আমরা পারি,
আমরা মানে পাচ্ছি, সব কিছুতেই আমরা আছি। আবার মনে হয় যে আমাদের সেই পুরুষতান্ত্রিক যে ব্যাপারটা, শোষণের যে ব্যাপারটা, ওইটা কিন্তু এখনো রয়ে গেছে। একদম একদম কথা সত্য। 20% দোলা আপু, আমার একটা ব্যাপার জানার আছে। এটা সবার ক্ষেত্রেই হয় যে ভীষণ মন খারাপ, তারপরেও অনুরোধের গান গাইতে হয়, তখন কেমন লাগে? তখন এটা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আমার দুঃখ কষ্ট তো আসলে আমার যারা শ্রোতা আছে তারা তো বুঝবে না, না, তাই সেই জায়গায় আসলে এমন অভিনয় করে যেতে হয়। আমরা যতটুকু পড়েছি জানি পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আমরা সবাই একদম। অভিনেতা, হ্যাঁ হ্যাঁ। সো আমি তখন অভিনেত্রী হয়ে যাই। আয়শা মৌসুমী, একই প্রশ্ন। যখন মুড অনেক খারাপ, মানসিক অবস্থা চরম বাজে, তখন গান গাইতে বা মঞ্চে একাধিক অনুরোধ, ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর, তখন কেমন লাগে? ওয়ান মোর শুনলে মনটা আর খারাপ থাকে না, আচ্ছা। সত্যি কথা যেটা। তখন মন ভালো হয়ে না, যায়। খোলা খোলা আকাশের নিচে কিন্তু ওপেন এয়ার কনসার্টের ভাইবটা অন্যরকম, সব হ্যাঁ। দুঃখ ভুলিয়ে দেয়। বাট যখন আর- ঘরোয়া আবেশে আমরা একটা প্রোগ্রাম করি বা হয়তো একটা টেলিভিশন শো করছি, মাত্র দুজন উপস্থাপক আর আপনি হ্যাঁ, আছেন। অনেক সময় হয় যে একদমই গান গাওয়ার ইচ্ছা নেই, তারপর এটা আমার কাজ সুন্দরভাবে করতে হবে। তখন মনে হয় কি যে এই যে আমার সাথে 4 লাখ 4.5 লাখ 5 লাখ যে ফলোয়ার্সগুলো আমার সাথে আছে, তারা তো কিছু একটা দেখে আমাকে ফলো করে, তো আমার ওইটা ধরে রাখতে হবে। আমার আছে কি, শুধু গানটাই তো এই গানটাই যেন ভালোভাবে গাই। আপনি সুন্দরী, makeup ছাড়া। যারা আমাকে ফলো করছে তারা যেন হতাশ না হয়, ওইটা হঠাৎ মাথায় ঢুকে গেলে তখন সোজা হয়ে যাই। কোনো ইমোশনকে আর জায়গা দেই না তখন। এবারে চুয়াডাঙ্গায় যাব বিউটি আপুর কাছে। বিউটি আপু, আপনার জীবনে অনেক গল্প, নামেই সুন্দরী বিউটি, এবং আপনার গল্প আমার সৌভাগ্য হয়েছে বারবার শোনার। সেই প্রসঙ্গে আজকে আর আমরা না যাই, কিন্তু যখন মনের অবস্থা ভালো না, কিন্তু এমন একটা গান আপনি শুরু করলেন যে গানটার সাথে জীবনের অনেক মিল আপনার, তখন বুকে কতটা ধাক্কা লাগে বা আবেগ, মানে আবেগ আপনাকে কতটা তাড়িত করে? আমি জাস্ট তার আগের ওই যে মৌসুমী যেটা বলছিল যে স্টেজে উঠলে কেমন লাগে, শরীর খারাপ মন খারাপ থাকলে, আমি গত 16ই ডিসেম্বরে আমার যে প্রোগ্রামটা ছিল, 5-6 দিন আমি এত অসুস্থ যে আমি বিছানা থেকে উঠতে পারবো না। আর প্রোগ্রামে যাওয়া তো অনেক দূরের একটা ব্যাপার। তো আমি যখনই স্টেজে উঠলাম, কোথা থেকে যে আমি এনার্জি পেলাম, আর দর্শক যখন খুব এনজয় করছিল, আমার কাছে মনে হলো কিসের আমি অসুস্থ, আমি আমার থেকে সুস্থ কেউ নাই। তো আমাদের এরকম হয়। হ্যাঁ। আর যখন মন খারাপ থাকে, এরকম যখন মনে হয় নিজের জীবন থেকে কোনো কিছু শেখার বা মনটা আজকে ভালো নেই, তারপর যখন গান গেতে হয়, তখন ওই আমার নিজের ওই গানগুলো মনে হয় যে আমার জীবনে অথপথভাবে জড়িত। একদম। তখন একদম নিজেকে ওই গানের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করি। দারুণ দারুণ। আমরা এবার এখানে কি আছে সেটা খোঁজার চেষ্টা করবো, কারণ গেম শুরু করতে চাই। ফার্স্টে গেম খেলবে বেলি অফ রোজ চট্টগ্রাম, চলে আসুন। খেয়ে খেয়ে টেস্ট করতে হবে এবং বলতে হবে যে কি কি আছে এই পাত্রগুলোতে। ওকে ওকে, ওকে, ফার্স্টে এটা তাই খাওয়া যাবে তো? হ্যাঁ, খাওয়া যাবে। কিছু হবে না তো? কোনো অসুবিধা ওকে, নেই, সবগুলো বিসমিল্লাহ। জিরা পানি, একটু সঠিক হয়েছে। এটা কফি, কফি, দুধ কফি। এটা হ্যাঁ আমদুধ, না হয়নি, হাসি হারিয়ে গেছে দর্শক। আর না দেখিনি আমি কি আছে দুধে। ম্যাঙ্গো জুস। ওকে ফাইন, ম্যাঙ্গো জুস 3টে হয়েছে, তার মানে 15 পয়েন্ট। ওকে, এবারে খেলবে রংপুরের ভালোবাসা, দোলা আপু। আজকের অনন্যা বুঝতে পারছি না, আয় হায়, বুঝতে পারছি না। গুড়ের শরবত। এটা গুড়টা কম হয়ে গেছে। গুড়টা কম হয়ে গেছে। আর না না না, হ্যাঁ ব্ল্যাক কফি, গুড হয়েছে 5 পয়েন্টস। তারপর গুঁড়া দুধ, ঠিক আছে, অ্যাপেল, এটা লিচি, লিচি জুস। লিচু। উত্তর সঠিক হয়েছে। 15 পয়েন্ট, গুড জব। এবারে চুয়াডাঙ্গা, বেটি আপু। ও ডাবের উত্তর সঠিক হয়েছে, ডাবের পানি। 5 পয়েন্টস হয়ে গেল। অরেঞ্জ না,
বুঝতে পারছি মাঠা কি মাঠা এটা মানে এটা অরেঞ্জ বা কিছু কাছাকাছি এই টাইপের ফ্রুট হবে না আঙুর শিশুকে বলে দিয়েছে স্ট্রবেরি এই পয়েন্টটা কি স্ট্রবেরি হচ্ছে দেওয়া গেলে খুব ভালো হতো আমার নামের মান সম্মানটা রাখতে হবে প্লিজ হে আল্লাহ First এ। বাঁচাই নিও। আরেকটা একটা খাচ্ছি কিছু বোঝা যাচ্ছে অ্যাপেল জুস, আনারস এটা চিনি শরবত, এটা রং চা রমজান, এটা রং চা এটা না বললে আমি খুন করবো মান সম্মান ডুবাই দিচ্ছে এটা তো একটা মিল্কশেক, কি মিল্কশেক চকলেট। চকলেট ফাইন 5 পয়েন্ট হইছে চকলেট আমি পছন্দ করি, এটা আমি চিনতে পারছি। পারবে লেবুর শরবত, এক্স্যাক্টলি লেবুর শরবত 10 পয়েন্ট পেরেছিস। কিউট আজকে অনন্যায় প্রথম সেগমেন্টে কিউটের সৌজন্যে রয়েছে প্রেসার কুকার, ব্লেন্ডার, রাইস কুকার এবং ননস্টিকি কুকিং পট, ওয়াশিং মেশিন। তো সবাই সবারটা আগে পছন্দ করে রেখেছে। এখন আপনি বলুন আপনার কোনো প্রবলেম আছে কিনা। যে যেটা পছন্দ করে সেটা নিয়ে নিক। রংপুর দোলা আপু, আপনার জন্য রয়েছে ননস্টিকি কুকিং পট। আর ইউ হ্যাপি? থ্যাংক ইউ। চুয়াডাঙ্গা বিউটি আপু, আপনার জন্য রাইস কুকার। নারায়ণগঞ্জ মৌসুমী আপু, আপনার জন্য প্রেসার কুকার। এবং বেলি আফরোজ, ব্লেন্ডারের মধ্যে ভরে জুস বানাবো। একদম, আমি জুস খেতে খুব বেশি ভালোবাসি। একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে আমরা পরের সেগমেন্ট, যে সেগমেন্টটা শুধুমাত্র আপনাদের, আই নো যে আপনারা সেখানে খুব ফাটিয়ে গান করবেন, অনেক ভালো কিছু হবে। আমি ব্রেক নিয়ে ফিরে আসছি। সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন কিউট আজকের অনন্যা। আজকে কিন্তু অনেক ফান হবে, কোথাও যাওয়া যাবে না, টেলিভিশনের সামনেই বসে থাকুন। আজকের অনন্যা। ওয়েলকাম ব্যাক প্রিয় দর্শক, সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন কিউট চার সিঙ্গার। ফিরে এলাম বিরতি থেকে। আমাদের এবারের সেগমেন্ট গীত অনন্যা। এই পর্বটি পরিচালনার জন্য আমার সাথে আমি আরও একজনকে আমন্ত্রণ জানাতে চাই। সেও একজন সঙ্গীত শিল্পী, এই পথেরই মানুষ। ও এখনও বয়স খুব কম, শুরু করেছে, বাট উই হোপ যে সে অনেক দূর যাবে। আর সে খুবই মানে প্রমিনেন্ট একজন সিঙ্গার এবং উদীয়মান তারকা। আমন্ত্রণ জানাচ্ছি, শুভকামনা। একদম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী অরিন্দল দে অন্তরকে। পাগলা হওয়ার তোহরে পাগলা হওয়ার তোহরে মাটির পিদিম নিভু নিভু করে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে চন্দ্র গেছে দূর পরবাসে তারা জলে নিয়ে ওই আকাশে মাটির পিদিম নিভে গেলে বন্ধুদের দেখবো কি করে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে হে পাগলা পাগলা হে পাগলা হে পাগলা ও পাগলা হে পাগলা হে পাগলা ও বন্ধুরে আসছে বহুদিন পরে থ্যাংক ইউ অন্তর ভাইয়া, আজকে আপনার কেমন লাগছে যে আপুরা আছে এখানে? অনেক ভালো লাগছে, সবাই আমার অনেক সিনিয়র, অনেক সিনিয়র আপু আমার। And আমি খুব সৌভাগ্য ফিল করছি যে তাদের সামনে আমি গান গেতে পারছি এবং তাদেরকে আমি গান গেয়ে শোনাতে পারছি। জি আরে বাহ, তারাও কিন্তু গান শুনে মুগ্ধ, আই থিঙ্ক সবাই আমার সাথে একমত হবে। খুব ভালো, শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে নম্বরে যে এগিয়ে থাকবে তাদেরকে আগে সুযোগ দিব, বাকিদেরকে পরে সুযোগ দিব। তো এখানে মিউজিক বাছাই করলে একটা মিউজিক বাজবে, আপনাদেরকে গানটা গাইতে হবে। শিল্পীর গানে অন্তর ভাইয়া অন্তরাটা গাইবে, আপনাদেরকে স্থায়ীটা গাইতে হবে। ওকে, শিল্পীর ছবি বাছাই করলে শিল্পীর নাম বলে তার গান গাইতে হবে।
আর 10 সেকেন্ডস একটা ভিডিও প্লে করা হবে, দেখে বলতে হবে কোন সিনেমার গান, অথবা কে গেয়েছেন, অথবা নায়ক নায়িকাকে, তারপর গানটা গাইতে হবে। সবগুলো আপনাদের জন্য একদম পানির মতো সহজ। তো ফার্স্টে খেলবে বেলি আফরোজ। কোন টপিক নিয়ে খেলবেন? 10 সেকেন্ড ভিডিও। ও জোস, ঠিক আছে, দেখে নেই। আজকের অনন্যা খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামে জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। বলতে হবে কোন সিনেমার গান। সিনেমা বলতে পারছি না। আচ্ছা, তারপরে হচ্ছে যে শিল্পী অবন্তী স্মৃতি, তানজিব সরোয়ার এবং অবন্তী স্মৃতি হ্যাঁ। হচ্ছেন। নায়ক নায়িকা কে ছিল? মেবি তমা মির্জা। হ্যাঁ, আর আর ওই নায়কটাকে চিনতে পারলাম না। আল্লাহ, উনি আফরান নিশো। আফরিন নিশো, ওকে ওকে। তাহলে তো অর্ধেক অর্ধেক হয়ে গেল। এখন তো গানটা গাইতে হবে, না ফুল মার্কস দেওয়া যাবে না। এই গান ছুঁয়ে বলো, ছিঁড়ে যাবে না কখনো। লা 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 লা। লা 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 লা। ছিঁড়ে যাবে না কখনো। তোমার মতো একটু গাও না ভাই। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে, গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাট 5 পয়েন্ট। আমি 10 দিতে পারছি না। এবার খেলবে রংপুরের দোলা আপু। আসিফ আকবর। হ্যাঁ, ঠিক আছে, চলে আসো। আজকের অনন্যা এখনো মাঝে মাঝে, মাঝরাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের রাঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের রাঙিনা ছেড়ে। So much. এবারে চুয়াডাঙ্গা বিউটি আপু। শিল্পীর গান। ঠিক আছে, চলে আসো। আজকের অনন্যা ছোট্ট এমন কখনো চোখের অনুরাগে স্বপ্ন আঁকে, ছোট্ট এমন কখনো চোখের অনুরাগে স্বপ্ন আঁকে, মনে সে ভাষা বুঝিতে হলে মনের মতো মন থাকা চায়। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চায়। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 10 পয়েন্টস। এবার আমার মিতা নারায়ণগঞ্জের মৌসুমী আপু। আয়েশা মৌসুমী, চলে আসুন। আজকের অনন্যা যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার। ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমার কাছে। যেখানে
সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমার কাছে। থ্যাংক ইউ। ঘটনা হচ্ছে যে এখন এখানে কি করা যায়, আই এম সো সরি, আমি ভাগি, টাকাটা আমার, আমি নিয়ে চলে যাই, টাকাটা আমার, আমি নিয়ে চলে যাই। কিউট আজকের অনন্যা, এখানে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমার নাম মৌসুমী, so আমার নামও মৌসুমী, চলো ভাগ করে নেই। টাকাটা আমি নিয়ে যাই। এটা সবচেয়ে ভালো হয়। এখন কি করা যাবে, টিম কি বলে, আজকের অনন্যার টিম কি বলছে? আচ্ছা, টিমের সিদ্ধান্ত হচ্ছে, টিম বলছে যে আমরা এখানে আসলে কাউকে বিচার করার মতো ক্ষমতা আমাদের নেই, তো আমরা চাই দোলা আপুর বাবুকে আমরা এটা দিয়ে দিই। আপনাদের কি মতামত? এটা চলে আসুন, এটা বাবুর জন্য, এটা সুহার জন্য। সুহা তো না? হ্যাঁ, এটা সুহার জন্য। থ্যাংক ইউ। অরিন্দল, একটা গান তো ভাই আপনাকে শোনাতেই হবে আপুদের সাথে। আমিও চাই, সবগুলো আপু হচ্ছে অনেক চকচক করছে, তো তাদের জন্য আমি একটা গান করতে যাচ্ছি এবং আমি চাচ্ছি সবাই যাতে আমাকে জয়েন করে, এবং গানটি খুবই জনপ্রিয়, চুমকি চলেছে একা পথে। হ্যাঁ। কিন্তু আজকে আমরা সবাই মিলে পথে শিওর চলবো। শিওর শিওর, আপুরা চলে সঙ্গী আসুন। হলে কোনো দোষ নেই তো। সবাই প্লিজ চলে আসুন একটু। আজকের অনন্যা সবাই একসাথে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। আরে মুখেতে গালি, মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। মুখেতে গালি, মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে কিছু বলো না, জয়বার তোমাকে যে আমি ভালোবাসি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো লাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকের অনন্যা। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর আমাদের সাথে রয়েছেন আজকের পর্বের 4 অনন্যা, যাদের সুরে আমরা সব সময় হারিয়ে যাই। ফিরে এলাম বিরতি থেকে। এবার তো আমাদের 3rd সেগমেন্ট, বাট সেই সেগমেন্টে যাবার আগে গান শুনতে চাই বিউটি আপু আপনার কাছে। আজকের অনন্যা। আউলা প্রেমের পাওলা বাতাস লাগলো আমার গায়ে, বৈরাগী মন সেই আনন্দে ডুগডুগি বাজায়। আউলা প্রেমের পাওলা বাতাস লাগলো আমার গায়ে, বৈরাগী মন সেই আনন্দে ডুগডুগি বাজায়। রাধা সাই যা বৈশাখী শ্যামরে তোর আশায়, আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয়, তোরে জনম জনম বাসব ভালো এমন যেন হয়। আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয়, তোরে জনম জনম বাসব ভালো এমন যেন হয়। দারুণ 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 দারুণ, খুবই চমৎকার গান, খুবই রোমান্টিক গান। এই গান শুনে না আমার একটা কথা মনে পড়েছে। আমি একটু খেলাটা পরে শুরু করি, বিউটি আপুকে দিয়ে শুরু করি। একটা সম্পর্কে দুজনের ইমোশনটা কিন্তু এক থাকে না, কারো একটু বেশি কারো একটু কম। যার ইমোশন বেশি
তার কিন্তু অভিযোগ বেশি থাকে, এক্সপেকটেশন বেশি থাকে এবং সে কষ্টটাও বেশি পায়। আপনি কি আমার সাথে একমত? একদম 100%। কারণ আমার কাছে মনে হয় এটা আল্লাহর তরফ থেকেই, দুইটা মানুষ দুই রকম করেই সৃষ্টি, কারণ কেউ কারোর মতো তো না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমি এটা কি ব্যালেন্স করা যায়? 100%। কারণ আমি এইটা বিশ্বাস করি আপু, যেহেতু আমি মিডিয়াতে কাজ করি, আমার হাজবেন্ড টোটাল বাইরে, সে বিজনেস করে। কিন্তু আমি দেখেছি ভাইয়া আপনাকে খুব সাপোর্ট করেন, মানে আমি আমার অন্য শোতে দেখেছি ভাইয়া আপনাকে নিয়ে আসেন, ঘন্টা পর ঘন্টা বসে থাকেন দেরি হলেও, এবং সে খুবই সাপোর্টিভ। এবং আমার জন্য এটা একটা ব্লেসিং, কারণ হচ্ছে আমি সবসময় সেটা বলি যে আমি আমার বাবা মার বাসায় যেরকম ফ্রিডমে ছিলাম, চলতাম, ঠিক আমার কাছে মনে হয় না যে আমার দুটো বাচ্চা, আমার সংসার, আমার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া, কারণ প্রত্যেকটা নারী, ওই জীবনে নারী কিসে আটকায়, আমার মনে হয় সংসারে গিয়েও নারী আটকায়। কারণ প্রত্যেকটা নারীকে দমিয়ে দেওয়া হয় তার প্রতিভাকে, যখন সে একটা বাবার বাড়ি থেকে একটা সংসারে পদার্পণ করে। তো আবার কিছু মানুষের জন্য একটা নারী কিন্তু উঠে দাঁড়ায়। দোলাপু, আমি কিন্তু আপনার বেলা ভাইয়াকে দেখেছি, সে খুবই সাপোর্টিভ। তো আপনিও কি বলবেন যে ব্যালেন্স করাটাই আসলে মুখ্য? ব্যালেন্স আসলে করতেই হবে, আর ছাড় দিতে হয় একজন আরেকজনকে। স্যাক্রিফাইস, আমি যেটা বিশ্বাস করি তিনটা Compromise জিনিস: করা। স্যাক্রিফাইস, রেসপেক্ট আর বিলিভনেস। এই তিনটা জিনিস যদি একটা রিলেশনে থাকে, তাহলে একটা রিলেশন বছরের পর বছর, যুগের পর যুগ টিকে থাকবে। তো একদমই তাই। বেলি আপু? একদম একমত, এখানে বলার আর কোনো ভাষা রাখে না। মৌসুমী আপু? মানুষ হিসেবে ট্রিট করতে হবে। হ্যাঁ। আমি শিল্পী বা সে একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, যাই হতে পারে, কিন্তু আমি একটা মানুষ। ছোটবেলা থেকে আমি পরিশ্রম করেছি, আমার এই ট্যালেন্ট আছে, এটা নিয়ে আমি পরিশ্রম করেছি। সবার আগে সম্মানটা থাকতে হবে, বন্ধুত্বটা থাকতে হবে। এই দুইটা থাকলে ভালোবাসা আর আটকায় না, মানে আমার কাছে চলে মনে আসে। হয় আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা অনেক ইমোশনাল হই। মানুষ হয়তো বাইরে থেকে দেখে আমাদেরকে ভুল বোঝে, কিন্তু আমাদের ভালোবাসার জায়গা কিন্তু আমরা অনেক অনর থাকি। হ্যাঁ, ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে গেছে, এবার ব্যাপারটাকে একটু হালকা সহজ করতে হবে। স্ক্রিনে চোখ রাখি, শুরু করি আমাদের পরবর্তী সেগমেন্ট, অনন্যা বিচিত্রা। এখানে 6টি বিষয় আছে, প্রত্যেকে যে কোনো একটি বিষয় নিয়ে খেলার সুযোগ পাচ্ছেন। তো প্রত্যেকে যেহেতু একটি করে বিষয় নিচ্ছেন, আমি আপনাদেরকে ওই বিষয়ে দুটো প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে প্রত্যেক প্রশ্নের জন্য 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। ফার্স্টে খেলবে দোলা আপু। ফিল্ম অ্যান্ড মিডিয়া। ফিল্ম অ্যান্ড মিডিয়া, দেখে নেই। নাম বলো জেনে শুনে, নাম্বার নাও গুনে গুনে। টেলিসামাদ, হ্যাঁ নুসরাত ফারিহা, হ্যাঁ। বাকি তিনজন খুবই পরিচিত, কিন্তু নাম বলতে পারছেন বলতে না। পারছি না। ওহো, আচ্ছা ওকে। Sorry. এখানে আছে শ্রদ্ধেয় আলী জাকের, শ্রদ্ধেয় অমল বোস এবং শ্রদ্ধেয় লাকিয়ে নাম। তো 2 পয়েন্টস হয়ে গেল। আমি পরে প্রশ্ন দেখে নেব। এটি একটি সিনেমার পোস্টার, বলতে হবে সিনেমাটির নাম কি। এটা খুব সহজ। এখানে আমার একটা গান আছে। পরাণ। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্টস। অনেক সহজ প্রশ্ন। এবার খেলবে বিউটি আপু। খেলাধুলা। ওকে, খেলাধুলা। দেখি প্রথম প্রশ্ন কি আছে। অতীতের কথা ভুলে কোন জনে, খেলার নাম বলে দাও যদি থাকে মনে। এটা কি খেলা? এটা ডাঙ্গুলি। গাঙ্গুলি, দেখে নেই। ইয়েস, 5 পয়েন্ট। এবার পরের প্রশ্ন, এটি কোন খেলার দৃশ্য? খুব সহজ এটা। টেনিস। কি টেনিস? টেবিল টেনিস। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। 10 পয়েন্ট। এবারে মৌসুমী আপু। আমার শেষ? নারায়ণগঞ্জ। হ্যাঁ, শেষ। কত নাম্বার? 10 কোনটা? আমি লোকগাথা। লোকগাথা, গুড চয়েস। যাই। লোককথা অনুযায়ী ভাঙা আয়নায় মুখ দেখলে কি ক্ষতি হয়? ভাঙা আয়নায় মুখ দেখলে খুবই খুবই ই খুবই হয় না, লক্ষ্মী আসে না, মানে আয় রোজগার হয় না, তাই? এরকম কিছু। আচ্ছা, দেখি আনসার। চেহারা নষ্ট হয়। ওকে, তো আমি এটা আনসার দিতে পারছি না। 5 হলো না। পরের প্রশ্ন, জনশ্রুতি অনুযায়ী ষাঁড়কে কি দেখালে ষাঁড় রেগে যায়? রেড কালারের কিছু। এক্স্যাক্টলি, দেখে নিব উত্তর। এটা তো সঠিক। লাল কাপড়। লাল কাপড়। 5 পয়েন্ট। এবার কোন টপিক বেলি আপু? আমার তো সব কঠিন কঠিন গুলোই রয়ে গেল। মোটেই শিল্প না। সাহিত্য। শিল্প সাহিত্য, গুড চয়েস। দেখে নেই। বর্ণ বসাও যথাযথ, দেখি তোমার বুদ্ধি কত। এই বর্ণ বসিয়ে নামটা ঠিক করতে হবে। ঠিক আছে। কামিনী রানী, ও কামিনী রাধা। নম্বর দিতে পারছি না। উনি হচ্ছেন কামিনী রায়। কামিনী দেখে নিব রায়। পুরো নাম। পরের প্রশ্ন দেখে নিব। স্মৃতিতে যদি খুঁজে পাও লেখকের নাম বলে দাও, না প্রেমিক না বিপ্লবী।
কাজী নজরুল ইসলাম। না। কাজী নজরুল ইসলাম তো বিপ্লবী। আপনি কবিতা পড়েন? না, একেবারেই না। দেখে নেব। নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ, আই এম সো সরি, কোনো নম্বর দিতে পারলাম না আমি এই Thank you. রাউন্ডে। গান গেয়ে আমাদের মনে এখন দোলা বইয়ে দিতে হবে। দোলা দিয়ে দাও, হ্যাঁ, please. প্লিজ চলে আসুন। আমি যে গানটি করছি আমার নিজের লেখা ও সুরে গানটি, তো গাইছি আজকের অনন্যাতে। বাহ, দারুণ দারুণ। আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হবে সব হারিয়েছি। ভালোবাসা কখন হৃদয়ে উকি দিয়ে যায়, চেনা অচেনা কেউ এসে মনে ধরা দেয়, অজানা বেগের ছোঁয়ায় মনে দেখা দেয়, ভালোবেসে মন যে তাই হারিয়ে যায়। আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হয়ে সব হারিয়েছি। আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হয়ে সব হারিয়েছি। থ্যাংক ইউ। আমরা এবার চলে যাব একটু পার্সোনাল গল্পে। ঠিক পার্সোনাল বলাটা কতটুকু ঠিক হবে, মানে তারাই আমাদের জীবনের সব। বাবা মা, মানে বাবা মাকে প্রপারলি সময় দেওয়া হয় না, সরিও বলা হয় না, লাভ ইউ বলা হয় না, তারা অনেক মন খারাপ করে, অনেক অভিমান তাদের আমাদেরকে নিয়ে। তো বাবা মার উদ্দেশ্যে কি বলার আছে? লাকিলি আমার সাথে আমার আম্মুর বন্ডিং খুব ভালো। হ্যাঁ, আমার বাবার সাথে আমার একটু দেখা হয় কম, তো আমি আমার বাবার উদ্দেশ্যে বলতে চাই, আমি তোমাকে অনেক মিস করি আর অনেক ভালোবাসি, যেখানেই থাকো ভালো থাকো। আঙ্কেল আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। এবারে আপু। আমি কিন্তু আমার দুনিয়াটাই হচ্ছে বাবা বাবা। মাময় একদম। তাদের যেন আরো সুস্থ রাখে, সুস্থভাবে বাঁচিয়ে রাখে, এবং আমার যে সাফল্য ওনারা দেখে গেছেন, কিন্তু আমি চাই যে আমার সাথে সব সময় থাকুক তারা সারা জীবন, আল্লাহ যেন সুস্থভাবে তাদের রাখে, এইটুকু আমার চাওয়া। এবারে দোলা আপু। বাবা মায়ের কথা বলার কথা মনে করে আসলে হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। আমার আব্বু মারা গেছেন 2 বছর, আব্বুকে মহান আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক ইনশাআল্লাহ। আর আমার আম্মু সবসময় আমার বাইরের কর্কশ ব্যবহারটাই দেখে। আমরা মেয়েরা অনেক জেদি হই বেশিরভাগ ক্ষেত্রে, তো এইভাবে তো ভালোবাসার কথা কখনো বলা হয়নি। মহান আল্লাহ তাআলা আমার আম্মুকে অনেক অনেক হায়াত দিন, আর আমি যেন আমার আম্মুর মন জুগিয়ে চলতে পারি। আম্মুকে অনেক অনেক ভালোবাসি। আন্টি আপনার জন্য অনেক ভালোবাসা, আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে বেলি আপু। আমার আব্বু মারা গিয়েছে 3 বছর, বাবার প্রতি শ্রদ্ধা। 4 বছর পথে এখন। আর আমার আম্মুর সাথে আমরা একই সাথে থাকি, আমরা এক ভাই এক বোন। এবং আমার সব থেকে বড় পাওয়া যে আমার আম্মু আমাকে নিয়ে খুব বেশি প্রাউড ফিল করে। আর মাইয়া গান করে, আর মাইয়া ইনশাল্লাহ বহুত বড় কিছু হইবো, এই তো এটা চিরঙের ভাষায় বলে। মাকে সবসময় চিটাগাঙ্গের ভাষায় কথা বলে? একেবারে আমার আম্মা। আপনি তাহলে এবার আমার আম্মুকে যদি আপনি ফোন করেন, যদি বলেন বেলি আছে, তো আমার মা জাস্ট এইভাবে বলবে, হ্যালো, হ্যাঁ কে বলতেছো যে? ও আচ্ছা বেলি, হ্যাঁ বেলি আছে তো বাসা, জাস্ট এইভাবে। আন্টিকে আজকে চট্টগ্রামের ভাষায় কিছু বলুন। আম্মু আয় ওনারে বহুত বেশি ভালোবাসি, এখন বেশি হইতে গেলে চোখের ফানি চলে যাবে আর বইঙ্গ অকল কিছু বুঝছো না, সো বহুত বেশি ভালোবাসি। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, কোথাও যাবেন না, সাথেই থাকুন। দেখছিলেন কিউট আজকের অনন্যা, ফিরছি এক্ষুনি। আজকের অনন্যা। ওয়েলকাম ব্যাক প্রিয় দর্শক, সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আমার সাথে রয়েছেন আজকের পর্বের 4 অনন্যা। তারা প্রত্যেকেই আমার ভীষণ ভালোবাসার। ফিরে এলাম ব্রেক থেকে। এই সেগমেন্টটা আমার সবচাইতে ফেভারিট আর সবচাইতে কঠিন। তো কঠিন খেলায় ঢোকার আগে মনটাকে একটু আমরা শান্ত করে নেই, গান শুনবো চট্টগ্রামের বেলি আফরোজ। গান শুনবো আপনার কাছ থেকে, চলে আসুন। আজকের অনন্যা। একদিন শিমুল তলায়
কত না ছলা গলায় বনের সিন্ধু খুলে বনিলি তোলায় তোলায় একদিন সেই মূল তোলায় কত না ছলা গলায় বনের সিন্ধু খুলে বনিলি তোলায় তোলায় তোর তালাশে ধইরাছে খুব আমার অন্তরায় হায় রে হায় রে হায় রে হায় রে মোজালে হায় রে কি জ্বালা হায় রে বন্ধু কোথায় চাই রে দিন চলে যাই রে অন্তরে পাই রে মন তোরে চাই তোর প্রেমে হইবি পাগি ঘরে কি করে মনটা রাখি উইরা উইরা যায় হায় রে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করব আমাদের লাস্ট সেগমেন্ট, তবে তার আগে প্রিয় দর্শক, এই মুহূর্তে যে সকল নারীরা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিউট আজকের অনন্যা শুধুমাত্র আপনাদের প্রোগ্রাম। আপনারা চাইলেই আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন, আর তার জন্য সদ্য তোলা আপনার 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা। অথবা আপনারা চাইলে আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্ট হতে পারেন কিংবা মেইল করতে পারেন আজকের ononna.gtv@gmail.com এ। ফিরে তো এলাম, এবার তো খেলায় যাব, খুবই কঠিন। স্ক্রিনে চোখ রাখি, শুরু করছি অনন্যা কুইজ। 12টি ক্যারেক্টার আছে, আপনারা 2টো করে ক্যারেক্টার বাছাই করার সুযোগ পাচ্ছেন। প্রত্যেক ক্যারেক্টার একটি করে প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5। যখন যে খেলবে সে ভুল উত্তর দিলে অন্য কেউ চাইলে সঠিক উত্তর দিতে পারে, সেক্ষেত্রে +5 পাবে সে, বাট কোনো নম্বর কাটা যাবে না। তো প্রত্যেকে অ্যাটেন্ড করবেন, ওকে? কিন্তু বাজার প্রেস করে আনসার দিতে হবে। তো যে বলতে চান সে আগে বাজার প্রেস করবে, আমি তাকে সুযোগ দিব। এবার ফার্স্টে খেলবে দোলা আপু। ক্যারেক্টার কমলা সুন্দরী আর আর সব জানতা শমশের। ওকে, দেখি কমলা সুন্দরী আপনাকে কি প্রশ্ন করে। আপনার নিজের কোন জিনিস আপনি অনেক প্রোটেকশন দেওয়ার পরও তা চুরি হয়ে যায়? হায় হায়, নো হিন্টস, কোনো হিন্টস দেওয়া যাবে না এটাতে। মন। মন মানে হার্ড। ও তো সঠিক হয়েছে, 10 পয়েন্টস, কংগ্রাচুলেশনস। দেখবো পরের প্রশ্ন। আমরা সবসময় কালো বা নীল রঙেই লিখি। অনেকে বিশেষ প্রয়োজনে লাল, কমলা, আকাশি বা বিভিন্ন রঙের কলম ব্যবহার করে থাকি, কিন্তু সাদা রঙে কখন লিখি? সাদা রঙে কখন লিখি? হ্যাঁ, ছোটবেলায় ফিরে যান, আর কোনো ক্লু দেওয়া যাবে না। চক দিয়ে সিলেট লিখি। উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্টস। গুড জব, ভেরি গুড জব। এবারে চুয়াডাঙ্গা খেলবে কবিতা ভাবি আর কবিতা? আজিজ স্যার। আজিজ স্যার, দেখি কবিতা ভাবে কি প্রশ্ন করেন। বেগুন থেকে বেগুনি হয়, আটা থেকে আটার রুটি হয়, তাহলে শ্রাবণে কি হবে? শ্রাবণে কি হবে? বৃষ্টি। এক্স্যাক্টলি, কনফিডেন্টলি বলেন, কনফিডেন্টলি বলেন। এক্স্যাক্টলি, 10 পয়েন্টস, গুড জব। পরের প্রশ্ন। সুমাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম ইংরেজিতে ডিকশনারিতে কোন শব্দের মাঝে লম্বা গ্যাপ আছে। এটাও গানের সাথে রিলেটেড, বানান করে ভাবলে উত্তরটা পেয়ে যাবেন। ট্রিকি, কোশ্চেনটা খুব ট্রিকি। হ্যাঁ বলুন। মাইলস। তার আগে এস হ্যাঁ, মাইলস। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। মানে স্মাইল না, স্মাইল, স্মাইলের মাঝে একটা স্মাইলস তো মাঝে মাইল আছে, মাইলটি হচ্ছে লম্বা গ্যাপ। এবার খেলবে নারায়ণগঞ্জ। ওকে। ময়না উকিল। গুরুজি। হ্যাঁ গুরুজি, ওকে। দেখি ময়না কি প্রশ্ন করে। জীবন চলার পথে প্রতি মিনিটেই একবার আসে, প্রতিটি মোমেন্টে দুবার আসে, কিন্তু যদি আপনি 100 বছর বাঁচেন তাতে একবারও আসবে না, এমন কি? ইংরেজিতে ভাবুন, মিনিট আর মোমেন্টে থাকুন। বাকিরাও। আর কেউ? ওকে, বলে দিচ্ছি। মিনিটে একবার MINUT, MOMENT, মোমেন্টে 2টা এম হবে। আমি বলছি যে মিনিট আর মোমেন্টে দেখে। মিনিটের মোমেন্ট।
আর 100 ইয়ার একটা এমো নাই, -5। Shit. পরের প্রশ্নে যাব। ঢাকার একটি সরু চৌরাস্তার মোড়ে 4টা গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রত্যেকেই সামনে যাবে, কিন্তু সামনে যেহেতু গাড়ি দাঁড়ানো, তাই সংঘর্ষ মাস্ট। ইন্টারেস্টিংলি প্রত্যেকেই সামনে গেল, কিন্তু কোনো সংঘর্ষ হলো না। কিভাবে? একটা একটা করে গেছে সিরিয়ালে। এনিওয়ান? সঠিক উত্তর হলো প্রত্যেকের বাম লেন থেকে এগিয়ে গেছে। শুরু চৌরাস্তার 4 মোড়ে 4টা গাড়ি, প্রত্যেকে বাম দিকে টার্ন করছে। বেরি আফরোজ আপু খেলবেন। পারুল আর জোকারই থাকুক। জোকার, দেখি জোকার কি প্রশ্ন করে। একটি 8তলা ভবনের গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ। বাকি 7টা ফ্লোরের প্রথম ফ্লোরে থাকেন 4 জন, দ্বিতীয় ফ্লোরে থাকেন 4 জন, তৃতীয় ফ্লোরে থাকেন 6 জন, চতুর্থ ফ্লোরে থাকেন 2 জন, পঞ্চম ফ্লোরে থাকেন 5 জন, ষষ্ঠ ফ্লোরে থাকেন 5 জন, সপ্তম ফ্লোরে থাকে 4 জন এবং অষ্টম ফ্লোরে থাকেন 12 জন। তাহলে কোন ফ্লোরে যেতে সবচেয়ে বেশিবার লিফটের বাটন প্রেস করা হয়? 7 তলায় যেতে। না, গ্রাউন্ড ফ্লোরে। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। গুড জব। বাকি রইল একটি প্রশ্ন। বলুন তো আপনার সাথে কি যোগ করলে আপনাকে সবসময় কম বয়সী বা যুবতী রাখবে? গ্ল্যামার। নো, আপনার ইংরেজিতে ভাবুন। হচ্ছে না। ইয়াং ডেফিনেটলি ইয়াঙ্গার। ইউর সাথে হ্যাঁ, YOU। হ্যাঁ 10 পয়েন্ট। Okay. গুড জব। হয়ে গেল শেষ, এবারে ফলাফল দেবার পালা। স্কোর বলছে চট্টগ্রাম বেলি আফরোজ 30 পয়েন্ট, বিউটি চুয়াডাঙ্গা 35 পয়েন্ট, নারায়ণগঞ্জ মৌসুমী 20 পয়েন্ট, কোন খারাপ করে না বাবু, এবং রংপুরের দোলা 52 পয়েন্ট। কংগ্রেচুলেশন। ওয়াশিং মেশিন আপনার। চলে আসুন, আজকে পাবে। চলে আসুন মাঝে। থ্যাংক ইউ। অনেক 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 অভিনন্দন, কংগ্রাচুলেশন, অভিনন্দন। থ্যাংক ইউ। কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আর আমার মেয়ে অনেক লাকি। খুবই আমি তোমাকে লাকি। কিন্তু বলেছিলাম যে ওয়াশিং মেশিন তুমিই পাচ্ছো। ও প্রথম থেকেই বলেছে, হ্যাঁ, আর সেটাই কবুল না, হয়েছে। সবাই আমাকে এমনি দিতে চেয়েছিল, বাট আমি খেলে জিতেছি আর কি। আমি খুবই এনজয় করেছি চারজনের সাথে। অনেক অনেক ভালোবাসা। কিউটের সৌজন্যে রয়েছে আরো উপহার। আবারও অনেক অনেক ভালো থাকুন। আমি তাহলে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর নারীরা অবশ্যই আজকের অনন্যার জন্য অ্যাপ্লাই করতে ভুলবেন না। আপনার জীবন বৃত্তান্ত পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আর সব সময় দেখতে থাকুন জিটিভি। লিখে যাই কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের